তো ভেনাম 3 এর ট্রেলারে নালকে দেখে এতক্ষণে সবাই জেনে ফেলেছো ও কত শক্তিশালী, কিন্তু শুধু অরিজিন ভিডিও দেখলেই এটা জানা যায় না নাল কত শক্তিশালী। ও কমিক্সে আজ অব্দি কি করেছে সেটা জানলে তবেই তোমরা বুঝতে পারবে ওর আসল ক্ষমতা। তাই এই ভিডিওতে আমি তোমাদের নালের পুরো গল্প শোনাবো। তবে এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলে নালের অরিজিন ভিডিওটা দেখে নিও, কারণ এই ভিডিওটা ওর পর থেকেই শুরু। ভিডিওটার লিঙ্ক তোমরা ওপরে আই বাটনে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গল্প শুরু হয় কয়েক হাজার বছর আগে, যখন এক ভাইকিং সৈন্য একটা সিম্বিয়টকে শহরে ঢোকার থেকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু তখনই এক বিদ্যুতের ঝটকায় সিম্বিয়টটা ধ্বংস হয়ে যায়। আর তখনই বর্তমান সময়ে ঠিক একই বিদ্যুতের আওয়াজে এডি ব্রক ওর ঘরে ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে ভেনাম মাটিতে পড়ে আছে। বুঝতে পারে এটা আসলে ভেনামেরই স্বপ্ন ছিল, কিন্তু এডি অবাক হয়ে যায় যে ভেনামও দুঃস্বপ্ন দেখে। ভেনাম বারবার ওকে সেই দুঃস্বপ্নের কারণ জিজ্ঞেস করে মাথা খারাপ করতে থাকে। তাই এডি একটা ওষুধ খেয়ে ওকে চুপ করায়, কিন্তু এডি বুঝতে পারে ভেনামের সাথে কিছুতে একটা অদ্ভুত হয়েছে। আজকাল ভেনাম খুব নৃশংস হয়ে উঠেছে। তার কিছুদিন পরে এডি জ্যাকো ল্যান্টার্ন নামে একটা গুন্ডার পিছু নিতে ওদের আড্ডায় ঢুকে পড়ে। এই সময় ভেনামকে একেবারে আলাদাই দেখতে ছিল, কিন্তু কোত্থেকে একটা লোক এসে ভেনাম আর এডিকে একটা ডিভাইস ফায়ার করে আলাদা করে দেয়, আর ওরা অজ্ঞান হয়ে যায়। তারপর যখন এডির জ্ঞান ফেরে, দেখে সেই লোকটা ওকে হাত পা বেঁধে ওর সামনে বসিয়ে রেখেছে। এই লোকটা সিম্বিয়টের ব্যাপারে অনেক কিছু জানে। এডি এসব কি হচ্ছে জানতে চায়। লোকটা পাল্টা জিজ্ঞেস করে, তুমি জানো তোমার শরীরে যেটা আছে সেটা কি জিনিস, ওটার আসল নাম কি, এর আগে কার কার শরীরে ও ছিল? কিন্তু এডি এসবের কোনো উত্তর দিতে পারে না। লোকটার নাম রেক্স। ও এডিকে একটা ছবি দেখিয়ে বলে, বেশ কিছু বছর আগে শিল্ড একটা সিম্বিয়ট প্রোগ্রাম চালাতো, যেখানে আমায় আর আমার কয়েকটা বন্ধুকে সিম্বিয়টের সাথে বন্ড করিয়ে বিভিন্ন মিশন করানো হতো। কিন্তু এখন যেহেতু শিল্ড বন্ধ, তাই শিল্ড নিজেদের বাজে কর্মকাণ্ড লোকাবার জন্যে ওদেরকে ব্ল্যাক স্যুট সাইটে নিয়ে গিয়ে মেরে ফেলবে। তাই আমি তোমার সাহায্য চাই ওদের বাঁচাতে। এর বদলে আমি তোমায় বলবো এই সিম্বিয়টরা কোত্থেকে এসছে। এতে এডি রাজি হয়ে যায় আর এক আন্ডারগ্রাউন্ড হাইওয়ে রাস্তায় আসে, যখন সেই সিম্বিয়ট সোলজারগুলোকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এডি ভেনামে বদলে গিয়ে খুব সহজেই গাড়িগুলোকে আটকে দেয়, কিন্তু এতে জোরে একটা ব্লাস্ট হয় আর সিম্বিয়ট সোলজারগুলো গাড়ি থেকে বেরিয়ে আসে। এডি বুঝতে পারে এরাও একদম পাল্টে গেছে, যেরকম আজকাল ভেনাম পাল্টে গেছে। কিছু একটা ওদের সবাইকে নিজের বশে করে ফেলেছে। ওর মধ্যে একটা সোলজার এক আলাদা ভাষায় কি একটা বলতেই ভেনাম ভয় পেয়ে এডির শরীর ছেড়ে বেরিয়ে যায়, আর সেই সুযোগে একটা সোলজার ওর বুকে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তারপর সোলজারগুলো যখন ট্রাকের দিকে আবার ফিরতে শুরু করে, তখনই আবার একটা ব্লাস্ট হয়ে সিম্বিয়ট সোলজারগুলো সবাই মারা যায়। এডি তখন ওই জায়গা ছেড়ে নড়তে পারছিল না, কিন্তু তখনই ভেনাম আবার ওর শরীরে ঢুকে বলে কোনো এক অদ্ভুত শক্তি ওই গাড়ির ভেতর থেকে ওকে এডির শরীর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, আর সেই একই শক্তি ওই সোলজারগুলোকেও মেরেছে। আর তখনই আমরা দেখি ওই ট্রাকের ভেতর থেকে একটা ডানাওয়ালা সিম্বিয়ট ড্রাগন বেরিয়ে আসে। ওই সেই আলাদা ভাষায় ভেনামের সাথে কথা বলছিল, যেই ভাষা ভেনাম আবার লক্ষ লক্ষ বছর পরে শুনছে, আর সেটা বলছিল আমাদের ভগবান ফিরে আসছে। এদিকে এডি ভীষণ রেগে মেগে রেক্সের কাছে আসে, কারণ রেক্স ওকে এটা বলেই নিজে গাড়িতে অন্য কিছুও ছিল। ভেনাম ওকে মারতেই যাবে, কিন্তু কোনোভাবে নিজেকে আটকে নেয়। বুঝতে পারে ও দিন দিন আরও হিংস্র হয়ে যাচ্ছে, কোনো এক বাজে শক্তি ওদের বশীভূত করে ফেলছে। তখন এডি টিভি চালিয়ে রেক্সকে সেই ড্র্যাগনটার ব্যাপারে বলে। সেটা শুনে রেক্স বলতে শুরু করে ওর সাথে কি হয়েছিল। যুদ্ধের সময় যখন ওর গুলি লাগে, ওকে বাঁচানোর আর কোনো রাস্তা না পেয়ে শিল্ডের ডাক্তাররা ওর ওপর একটা সিম্বিয়ট ছেড়ে দেয়। এতেও ঠিক হয়ে যায়, কিন্তু তার সাথে সাথে সিম্বিয়টদের পুরো ইতিহাস ওর চোখের সামনে ভেসে ওঠে। এই সিম্বিয়ট ড্র্যাগন অনেক আলোকবর্ষ পার করে পৃথিবীতে এসেছে, আর ওটার শরীরে ছোট ছোট অংশই রেক্স আর বাকি সবাইকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ড্র্যাগনটা এখনও শিল্ডের কাছেই ছিল, যেটা এখন গিয়ে ছাড়া পেয়েছে। ভেনাম সেটাকে আটকাতে যায়, আর তখনই ও সাহায্যের জন্য চলে আসে মাইলস মোরালেস স্পাইডারম্যান। কিন্তু ভেনাম আবার নিজের ওপর কন্ট্রোল হারিয়ে মাইলসকেই মারতে যায়। তখন মাইলস ভেনামকে মারধর করতে ওর আবার হুঁশ ফেরে, আর ওরা একসাথে কাজ করতে শুরু করে। লড়াইয়ের সময় ড্র্যাগনটা যখন মাইলসকে খেয়ে ফেলে, তখন ওটার মুখের ভেতর একটা ব্লাস্ট হয় আর ড্র্যাগনটা মারা যায়। এটি যখন ভাবছিল এই লড়াইটা শেষ হয়ে গেছে, তখনই ও দেখে সেই ড্র্যাগনের শরীরের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে, যেটা আর কেউ না, ছিল নাল। ও নিজের হাতে মাইলসের অজ্ঞান শরীরটা নিয়ে বাইরে ফেলে দেয়। ওকে দেখে ভেনাম যেন কিছুই করতে পারছে না। তখনই যখন আর্মি হেলিকপ্টার এসে নালের ওপর আক্রমণ করে, নাল সেই ড্র্যাগনটাকে সিম্বিয়টে পাল্টে দিয়ে হেলিকপ্টারটা ব্লাস্ট করে দেয়। এটা দেখে ভেনাম ওর ওপর হামলা করে, কিন্তু নালের কিচ্ছু বিগড়াতে পারে না, কারণ নাল আসলে ওখানে ছিলই না। এটা শুধু ওর একটা ইলিউশন, ও দূরে অন্য এক জগতে রয়েছে। তখনই নাল ভেনামকে এডির শরীর থেকে আলাদা করে নিজের কাছে ডাকে। ভেনাম এমন বাধ্য ছেলের মতো চলে যায় যেন নাল ওকে কন্ট্রোল করছে। ও ভেনামকে হাতে নিয়ে ওকে বলে, তুমি আমার ছেলে, তোমার হোস্ট তোমার খেয়াল রাখে না, আর এই পৃথিবীতে এসে তুমি মানুষের মতো ইমোশনাল হয়ে পড়েছো। এইসব শুনে এডি নালকে আটকাতে আসলে নাল ওকে চুপ করিয়ে ওর অরিজিন বলতে শুরু করে, যেটা তোমরা আমার নালের অরিজিন ভিডিওতেই পাবে। আর এইভাবে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।
তো বন্ধুরা আজ এই অবধি। এই গল্প এখনও শেষ হয়নি, এরপর আরও এপিসোড আসবে, সেগুলো মিস না করতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।